নারীর টানে আবার ছুটে আসলাম বাড়িতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? হুট করে আমি আবারও ঢাকা থেকে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর আমার কাজিনরা সবাই মিলে বলতেছে, আপু চলো তোমার নানু বাসা থেকে আমরা ঘুরে আসি। যেই কথা সেই কাজ, গাট্টি বোচকা বেঁধে নেমে পড়লাম যে আচ্ছা ঠিক আছে চলো যাই, সবাই মিলে একটা দিনের জন্য যাওয়াই যায়। তারপরেই তো অটোতে করে আমার ফুপাতো বোন, জ্যাঠাতো বোন, আমার বোন সবাই মিলে যাচ্ছি। আর ফুপা ফুপি তারা হচ্ছে বাইকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জেলার বিখ্যাত ব্রিজ, ধরলা নদী। আমাদের এই জেলার মানুষের এই ব্রিজে না আসলে মনে হয় পেটের ভাত হজমই হয় না। যে কোনো ঈদ, যে কোনো পয়লা বৈশাখ, যে কোনো অনুষ্ঠানে তারা এই ব্রিজে আসবেই। এখনও আমি ছোটোবেলার মতো নানু বাসা যাওয়ার কথা শুনলে পাগলের মতো শুধু নাচতে থাকি। আমার অনেক ভালো লাগে নানু বাসা। আমার মনে হয় কম বেশি সবার নানু বাসা অনেক পছন্দের। এর আগে যখন নানু বাসা গিয়েছিলাম তখন এই ব্রিজটা আমি দেখতে পাইনি। তখন একটা লোহার ব্রিজ ছিল, একদম ভাঙা ছিল, অনেক রিস্কি ছিল একটা অটো যেতে। আর এখন ব্রিজ তৈরি করেছে, রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। যেতে যেতেই রাস্তার পাশে একটা বাজার পড়ে, এই বাজারটার নাম হচ্ছে কালীগঞ্জ বাজার। গ্রামের বাজারগুলো অসম্ভব সুন্দর দেখতে, সারি সারি দোকান নিয়ে বসেছে, একদম টাটকা শাক সবজি। এরপর আমরা এই তো নদীর ঘাটে চলে এসেছি। নৌকা পার হয়ে তারপর নানু বাসায় যেতে হবে। ঘাটের পাশে সুন্দর সার্ভেন্ট ফুল হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এরপর সবাই আমরা যাচ্ছি, ওই ছোট্ট ঘরটার মধ্যে নৌকা ভাড়া আগে নিয়ে নেয়, তারপর নৌকাতে উঠতে হয়। সেই দিনের আকাশটাও অনেক সুন্দর ছিল, হালকা হালকা ঠান্ডা ছিল, আবার বাতাস তেমন ছিল না, শীতও তেমন ছিল না, সব মিলিয়ে সুন্দর ছিল আবহাওয়াটা। এরপর আমার বোন গিয়ে ওই চাচাকে জিজ্ঞাসা করে নুরা ফাতিহির বাসা কোথায়, মজা করে জিজ্ঞাসা করে। এটা নিশ্চয়ই এই ভিডিওটা আপনারা দেখেছেন। আমরা ভাই বোন সবাই একসাথে হলে এরকম আরও অনেক দুষ্টাম ফাজলামো করে থাকি। আমার মনে হয় সব ভাই বোনরা একসাথে হলে এরকমটা ঠিকই করে। আমরা নৌকাতে উঠে পড়েছিলাম, নৌকাও প্রায় ছেড়ে দিচ্ছিল। সেই মুহূর্তে ফুপি দৌড়তে দৌড়তে আসতেছিল, পরে এসে ফুপিও উঠলো, তারপর নৌকা ছেড়ে দিল। এরপর আমরা যাচ্ছি নৌকাতে। অনেকেই শুনি নৌকাতে উঠলে ভয় পায়, কিন্তু আমার ভীষণ মজা লাগে নৌকাতে। আমার নানু বাসা মোটামুটি আমাদের বাসা থেকে অনেকটাই দূর বলা চলে। অটোতে আসতে হয়, তারপর নদী পার হতে হয়, তারপর আবার অটোতে উঠতে হয়, এরপর বাসা। যাই হোক, আমরা নৌকো দিয়ে নদীটা পার হয়ে, নদী পার হওয়ার পর ঘাটের পাশেই অনেকগুলো সারি সারি অটো থাকে, সেখান থেকে আপনি যে কোনো একটা অটো নিয়ে যেতে পারবেন। এরপর আমরা অটো পেয়ে গেলাম। অটো পাওয়ার পর আমরা সবাই মিলে অটোতে উঠতেছিলাম। নদী পার হওয়ার পর এই খানিকটা রাস্তা মাঝখানের মোটামুটি অনেক ভালোই খারাপ, তারপর অবশ্য ভালো রাস্তা আছে। কিন্তু বন্যার সময় আসলে এই খারাপ রাস্তা, মাঝখানে যে খারাপ রাস্তাটা, এই হাজালটা পোহাতে হয় না, তখন পানি থাকে, একদম নৌকা দিয়ে ডিরেক্ট বাসা অবধি যাওয়া যায়। এই তো খানিকটা যাওয়ার পর আমাদের অটো থেকে আমরা সবাই নেমে পড়ি, কারণ রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তারপর আবার উঠে পড়ি। এখানে ওরা হচ্ছে গান ছেড়ে দিয়ে, অটোতে গান ছেড়ে দিয়ে সবাই নাচা শুরু করছে। অনেকটা খারাপ রাস্তার পর একটু ভালো রাস্তায় উঠছে, তো এই জন্য রাস্তায় যাওয়ার পথে যে কষ্টটা হয়, নানু বাসায় পৌঁছানোর পর সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। তখন সত্যি মন থেকে অনেক ভালো লাগা একটা কাজ করে, মনে হয় না যে অনেক কষ্ট করে পথ পাড়ি দিয়ে এসেছি। এরপর এই তো অবশেষে আমরা চলে আসলাম নানু বাসায়। এসেই দেখি মামি পুরো টেবিলের উপর পিঠের সমাহার, পিঠে উৎসব বানিয়ে দিয়েছে, অনেক রকমের পিঠে। এখানে আমি পুলি পিঠা নিয়ে মামার সাথে খাচ্ছি আর মজা করতেছি। আর এখানে তারা খুব ভদ্রলোক, ফ্রেশ হয়ে এসে দেন খাওয়া দাওয়া করেছে। এখানে মামি একটা পিঠা বানাইছে, সেটার নাম মামি বললো তারা পিঠা। তাই আমি সেই পিঠাটা হাতে নিয়ে সবার দিকে ঘোরাচ্ছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম যে তারা পিঠে। এরপর দেখলাম এখানে মামি সোডার ডাল রান্না করেছে, সোডার ডাল আমার পছন্দ অনেক। তারপর পালং শাক দিয়ে মেবি চিংড়ি মাছ, আর এটা কি মাছ আমি জানি না, কারণ আমি মাছ খাই না, মাছ পছন্দ করি না। এরপর বেগুনের তরকারি, ছোট মাছ দিয়ে আলু, তারপর মাংস। এরপর এটাও চিংড়ি মাছ দিয়ে কালাই শাক, আপনারা কেউ হয়তো বা চেনেন কিনা জানি না, কালাই শাক। আর তারপর হচ্ছে ভুড়ি, মোস্ট ফেভারিট। ভুড়ি আমার অনেক পছন্দের, সব থেকে বেশি পছন্দ হচ্ছে মামি যদি ভুড়ি ভাজে, আর আমার ছোট নানি আছে, আমার ছোট নানি যদি ভুড়ি ভাজে, তাদের ভুড়ি ভাজা আমার অসম্ভব পছন্দ। আচ্ছা থাকেন, খেতে বসি আমি, আপনারাও খেতে বসেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।